নমস্কার, আপনাদের স্বাগত জানাই দ্য টেলস অফ বর্ধমান সিরিজের 15তম এপিসোডে। পূর্বের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম বঙ্গদেশ তথা বর্ধমানে মুসলিম আগ্রাসনের ইতিহাস নিয়ে। যারা এখনও অবধি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসুন। আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন, যেখানে আমরা আলোচনা করব বর্ধমানের বুকে মুসলিম আগ্রাসনের পরবর্তী সময়ের সমাজ নিয়ে। আমাদের এই ভিডিওটি প্রতিবারের মতোই রোমাঞ্চকর হতে চলেছে, তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন। মুসলিম সুলতানদের আক্রমণের পর স্থানীয় সামন্ত শাসকরা শক্তিহীন হয়ে পড়েছিল। তবে সেকালে ব্যবসা বাণিজ্য রমরমিয়ে চলত বলে কিছু বণিক মাথা চাড়া দিয়ে উঠেছিল। বল্লুকা নদীর পাড়ে মুর্শিদাবাদের বড়ঙ্গা বন্দর ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে উঠলে বর্ধমানের দামোদর ও বাঁকা সংলগ্ন কাঞ্চননগর লাকুড্ডি হয়ে ওঠে নতুন নদী বন্দর। কাঞ্চননগর ও লাকুড্ডি সেকালে উচ্চ মালভূমি অঞ্চল ছিল। এই সময় ধূসদত্ত নামে এক বণিক লাকুড্ডি অঞ্চলে বসবাস করত। ধূসদত্তের বিশাল বিশাল বাণিজ্য জাহাজ সেকালে দামোদরের শোভা বাড়াত। এই লাকুড্ডি বাঁকা ও দামোদরের মাঝে একটি দ্বীপের মতো অবস্থান করত বলে একে লাখপতির দ্বীপ বা লক্ষদ্বীপ বলা হতো। পরে সেই নাম পরিবর্তন হয়ে লাকুড্ডি নামকরণ হয়। তবে 700 বছর পর এখন এই স্থান দেখলে ইতিহাসের এসব কথা গুজব মনে হবে। 15 শতকের শেষ দিকে আলাউদ্দিন হোসেন শাহ গৌড়ের নবাব হন। তিনি গৌড় থেকে দক্ষিণে ব্রাহ্মণভূম পরগনার ন্যাড়া দেউল পর্যন্ত বাদশাহী সড়ক নির্মাণ করেছিলেন। এই সড়ক বর্ধমানের কেতুগ্রাম ও মঙ্গলকোটের ওপর দিয়ে যেত। সড়কের পাশে 3টি মসজিদের নির্মাণ করেছিলেন। তার মধ্যে 1510 সালে নির্মিত মঙ্গলকোটের নতুনহাট হোসেন শাহী মসজিদ অন্যতম। মঙ্গলকোটের নতুনহাট বাসস্ট্যান্ডের পেছনে দেখা যায় বিশাল ঢিপির ওপর লাল ইটের এই মসজিদ। জীর্ণ মসজিদটির স্থাপত্য এখনো বেশ আকর্ষণীয়। মাটির ঢিপির নিচে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থাকা অসম্ভব নয়। যেমন পাওয়া গেছে গ্রামের ভেতরে বিক্রমাদিত্যের ডাঙ্গা নামক ঢিপির নিচে। হোসেন শাহ মসজিদের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান না হলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে বিক্রমাদিত্যের ডাঙ্গায় অনুসন্ধান করা হয়েছিল। সেই ঢিপির ঢালে এখনো মাটির সঙ্গে মিশে থাকা পোড়া চাল পাওয়া যায়, যা কোনো অগ্নিকাণ্ডের নিদর্শন বলেই মনে করা হয়। স্থানীয় মানুষদের বিশ্বাস এখানেই ছিল রাজা বিক্রমাদিত্যের শস্যাগার। লোকমুখে বিক্রমাদিত্যের ঢিপির কথাটি চলে আসছে বলে বিক্রমাদিত্য সম্বন্ধে কৌতূহল জাগা স্বাভাবিক। অনেকেই মনে করেন বিক্রমাদিত্য অর্থাৎ গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্ব ছিল এখানে। ঐতিহাসিক বিনয় ঘোষ অবশ্য অন্য মত পোষণ করেন। তাঁর মতে ইনি কোনো হিন্দু সামন্ত রাজা হবেন। বক্সিয়ার খিলজি যখন বঙ্গদেশ অধিকার করেছিলেন, এখানেই বিক্রমজিৎ নামে এক সামন্ত রাজার উল্লেখ মেলে। হয়তো বিক্রমাদিত্যই সেই বিক্রমজিৎ। সেকালে যেমন বহু মসজিদের নির্মাণ হয়েছিল, তেমন অনেক হিন্দু মন্দিরও গড়ে উঠেছিল। সেসব মন্দিরের মধ্যে উল্লেখযোগ্য হল বরাকরের বেগুনিয়া মন্দির। এই অঞ্চলে 5টি মন্দির ছিল, কিন্তু সময়ের প্রভাবে একটি মন্দির ধ্বংস হয়ে যায় ও বর্তমানে বেগুনিয়া মন্দির প্রাঙ্গণে 4টি মন্দির দেখা যায়, যেগুলো একসাথে সিদ্ধেশ্বর নামে পরিচিত। ঐতিহাসিক বিনয় ঘোষের লেখা থেকে জানা যায় যে 1460 খ্রিস্টাব্দে জৈনিক রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী হরিপ্রিয়া তাদের ইষ্ট দেবতা শিবের উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ করেন। তৃতীয় মন্দিরের শিলালিপি অনুসারে 1546 খ্রিস্টাব্দে জৈনিক ব্রাহ্মণ নন্দ এবং তার স্ত্রী এই মন্দিরটি সংস্কার করেছিলেন। মন্দিরগুলি ওড়িশার রেখদেউল ভাস্কর্যে তৈরি। চতুর্থ মন্দিরটি হল পশ্চিমবঙ্গের সব থেকে প্রাচীন দেউল। এই মন্দিরগুলির শিখরের আকৃতির সঙ্গে অনেকাংশে আধকাটা বেগুনের সাদৃশ্য আছে বলে এই জায়গার নাম বেগুনিয়ার মন্দির। বর্তমানে মন্দিরগুলো এএসআই দ্বারা সংরক্ষিত। 14 শতকে পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া অঞ্চলে নরোত্তম নামে এক রাজার শাসন ছিল। চুরুলিয়াতে পাথরের তৈরি একটি
প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে, যা এখনও রাজা নরোত্তমের গড় নামে খ্যাত। পরবর্তীকালে মোঘল সুরি আমলে শের শাহের যাত্রা হেতু এই অঞ্চল শেরগড় নামে পরিচিতি পায়। বর্ধমানের 14 ও 15 শতকের আশেপাশে গুরুত্বপূর্ণ কয়েকটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আগামী পর্বে ইলিয়াস শাহী বংশের পরবর্তী 16 শতকের ইতিহাস আলোচনা করব। আমাদের এই নিবেদনটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন আর আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যারা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।